লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কি না? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দিতে পারবে কি না। এই প্রশ্নগুলো কিন্তু আগে পাওয়া যেত না, ইদানিং এই প্রশ্নগুলো বেশি পাওয়া যাচ্ছে। কেন? এই বর্তমান সমাজের যুব সমাজগুলো কেমন যেন ইহুদি নাসারাদের কালচারের মধ্যে নিজেদেরকে প্রবেশ করিয়ে নিচ্ছে। ইহুদি নাসারারা এই কাজ করে। অতএব লজ্জাস্থানে আপনি মুখ দিতে পারবেন কিনা, এই এর উত্তর দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে এই কথাটা মনে করিয়ে দিতে চাই, আমি এবং আপনি যখন আমাদের মায়ের পেটের মধ্যে দীর্ঘ ৯ কিংবা ১০ মাস অবস্থান করেছিলাম আল্লাহ তাআলার হুকুমে, তখনও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার এই জবান বা মুখটাকে আল্লাহ তাআলা নিরাপদ রেখেছিল, আল্লাহ তাআলা পবিত্র রেখেছিল। কেননা আপনি বান্দা জমিনের মধ্যে আসার পরে এই মুখ দিয়ে আল্লাহ তাআলার বাণী কোরআন তেলাওয়াত করবেন, এই মুখ দিয়ে আল্লাহ তাআলাকে ডাকবেন। অতএব এই মুখটাকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছে। আপনি সেই পবিত্র মুখটাকে কেমন করে একটি নোংরা জায়গায় লাগিয়ে নষ্ট করতে চান? এটা করবেন না। অন্যথায় আপনি যদি আমাকে মাসালা জিজ্ঞেস করেন, তাহলে বলবো এই যে লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা, এটা নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিছু আলেমরা বলছেন যে লজ্জাস্থানে মুখ দেওয়া স্পষ্টভাবে হারাম। আবার কিছু আলেমরা বলছেন যেহেতু এটার স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না হাদিসের মধ্যে, অতএব এটা পুরোপুরি হারাম বলা যায় না, তবে এটা নিকৃষ্ট একটি কাজ, খারাপ একটি কাজ, এটা না করাই ভালো। আমি আপনাকে বলবো, যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো লজ্জাস্থানে মুখ দিতে যাবেন না, এটা ভালো